আবারও মহা আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এরই মধ্যে 29 জুলাই সারা দেশের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানির ঘটনায় মর্মাহত বিদেশিরা। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এ বিষয়ে বেশ উদ্বিগ্ন। আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে বলেও অভিযোগ তাদের। সেই সঙ্গে দেশকে সংঘাত ও সংকট থেকে বাঁচাতে জনগণের দাবি মেনে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে 14 দেশের দূতাবাস ও হাইকমিশন। সরকারের ওপর নানামুখী চাপ আসতে শুরু করেছে। এবার চলমান কোটা ইস্যুতে দমন পীড়নের বিরুদ্ধে বাংলাদেশকে জবাবদিহি করতে জাতিসংঘে চিঠি দিয়েছেন বিশ্বের প্রায় 150 বিশিষ্ট জন। কোটা সংস্কার আন্দোলন আবারও ভয়াবহ তীব্র আকার ধারণ করেছে, কারণ ছাত্রদের দেওয়া যে 24 ঘন্টার আলটিমেটাম, সেই আলটিমেটাম শেষ হওয়ার পরপরই তারা গোটা দেশ থেকে মহা আন্দোলনের ডাক দিয়ে আবারও পুনরায় তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা আন্দোলনে বিক্ষোভ সমাবেশে নামার পরে পুলিশ, আর্মি, র্যাব, সেনাবাহিনী সহ প্রশাসনদের সাথে তাদের সাথে ব্যাপক আকারে বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষ হয়েছে। অন্যদিকে এই কোটা সংস্কার আন্দোলন সহ এই বর্তমানের যে দেশের যেই অস্থিতিশীল পরিস্থিতি, এই বিষয় নিয়ে বিশ্বের 150 জন প্রভাবশালী ব্যক্তি তারা যুক্তরাষ্ট্র জাতিসংঘে বার্তা দিয়েছে বাংলাদেশ সরকারকে কেন্দ্র করে। এরপরেই বাংলাদেশের সরকারকে সেই যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন সহ 14টা দেশের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারকে এবং সেখানে কঠোর বার্তা দেওয়া হয়েছে। দর্শকের বিষয়গুলোর কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখে আসি যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ 14টা দেশের থেকে যে চিঠি দেওয়া হয়েছে আমাদের সরকারকে, সেখানে কি কি বার্তা দেওয়া হয়েছে, সামনে কি হতে যাচ্ছে এবং সারা দেশ থেকে যে শিক্ষার্থীরা তারা মহা আন্দোলনের ডাক দিয়ে আবারও রাজপথে তারা ঝাঁপিয়ে পড়েছে এবং প্রশাসনের সাথে ব্যাপক আকারে তাদের যে সংঘর্ষ চলছে এবং তারা কি কোথায় কি হচ্ছে এবং কি তারা বলতেছে, বিষয়গুলো একের পর এক দেখে আসি আমরা। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ 9 দফা দাবিতে আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা। বন্ধ রয়েছে মহাসড়কে যান চলাচল, ফলে কিছুটা ঘুরে বিকল্প পথে যাতায়াত করছে যাত্রীরা। শিক্ষার্থীরা জানায় একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পরিকল্পনাও রয়েছে তাদের। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, পুলিশ। পুরো কর্মসূচি পর্যবেক্ষণ করছেন তারা। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের যে হত্যা, গুম, খুন, এর প্রতিবাদে শিক্ষকরা এই মুহূর্তে দর্শক দেখছেন যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে থেকে কিন্তু বিক্ষোভ সমাবেশে এসে বিক্ষোভ মিছিল করছেন। এই মুহূর্তে দেখছেন যে অসংখ্য শিক্ষক তারা কিন্তু শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন, সেই নিপীড়ন বন্ধের দাবিতে এবং সেই যে সকল শিক্ষার্থীরা এই কোটা আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে যে নিহত হয়েছেন তাদের বিচারের দাবিতে কিন্তু তারা কিন্তু শিক্ষকরা এই মুহূর্তে কিন্তু মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে জানলে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনা সরে পড়ছে, এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো এলাকা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং তার মধ্যে কিন্তু জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন, সেই নিপীড়ন বন্ধের দাবিতে তারা কিন্তু মিছিল করছেন। আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। যারা দেখছেন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানির ঘটনায় মর্মাহত বিদেশিরা। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এ বিষয়ে বেশ উদ্বিগ্ন। আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে বলেও অভিযোগ তাদের। সেই সঙ্গে নতুন করে প্রাণহানি এড়াতে ও সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়ে চিঠি দিয়েছে 14 দেশের দূতাবাস ও হাইকমিশন। আরও জানাচ্ছেন এসআই রাজ। কোটা আন্দোলন ঘিরে সংঘাতে প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীরভাবে মর্মাহত জানানোর পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত 14টি পশ্চিমা দেশের দূতাবাস ও হাইকমিশন। বিষয়ে তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বরাবর একটি চিঠি দিয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণহানির ঘটনা এড়াতে উৎসাহ দিয়েছে তারা। 24 জুলাই পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন তথা ইইউ। ওই চিঠিতে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান সংকটের স্থায়ী সমাধান, আন্দোলন মোকাবেলা ও সংঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিত করার ও আটক ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় বিচার ও দ্রুত সময়ের মধ্যে সারা দেশে পুরোদমে ইন্টারনেট চালু করার জন্য অনুরোধ জানিয়েছে তারা। এছাড়া আন্দোলন ঘিরে সংঘাত, সহিংসতায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের যথাযথ বিচার ও মানবাধিকার সমুন্নত রাখার ওপর জোর দিয়েছে তারা। এ বিষয়ে তারা বলেছে, গত কয়েকদিনে আটক ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করা জরুরি। ঠিক তেমনি মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার সহ মানবাধিকার সমুন্নত রাখাটিও গুরুত্বপূর্ণ। আন্দোলন দমনে কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সব নাগরিকের জীবনে সুদূর প্রসারী প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছে তারা। দূতাবাসগুলো মনে করছে, ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হওয়ায় দেশে বিদেশে ব্যবসার পাশাপাশি মিশনগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে 25 জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে কোটা সংস্কারের দাবিতে সৃষ্ট বিক্ষোভ দমনে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বেআইনিভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবিও করে তারা। এছাড়া নাগরিকদের প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে সম্মান করতে, আন্দোলনকারীদের ওপর সহিংস দমন-পীড়ন বন্ধ করতে এবং অবিলম্বে যোগাযোগ ব্যবস্থার ওপর সকল ধরনের বিধিনিষেধ তুলে দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ 14টি দেশ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে যে চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে যে বার্তা দেওয়া হয়েছে, যে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সেটা আপনারা মোটামুটি দেখলেন। তো এই যে যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী যে 14 দেশ থেকে যে বার্তা দেওয়া হয়েছে, বার্তা দিয়ে যে চিঠিটা পাঠানো হয়েছে, এটা নিয়েই কিন্তু বর্তমানে ব্যাপক এবং আলোচনা ও পর্যালোচনা হচ্ছে। এবং অন্যদিকে জাতিসংঘেও প্রায় 150 জনেরও বেশি প্রভাবশালী ব্যক্তি তারা চিঠি দিয়েছে বাংলাদেশকে নিয়ে। সে বিষয়টা নিয়েও ব্যাপক আলোচনা পর্যালোচনা হচ্ছে। এবং ইতিমধ্যে ডক্টর ইউনূস সাহেব সে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের কাছে সাহায্য চেয়েছে
যে বাংলাদেশের বিষয় নিয়ে আপনারা এই বিষয় নিয়ে একটু ভাবে সমাধান করা যায় সেই সমাধানের ব্যবস্থা করুন, এবং পাশাপাশি তিনি নতুন করে আবার নির্বাচনের দাবিও করেছেন। এদিকে বাংলাদেশের যেই বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল যে সমস্ত নেতা, সেই নেতাদেরকে কিন্তু ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। তো সেখানে নেওয়ার পর কিন্তু আমরা দেখলাম যে ডিবি হারুন সাহেবের সাথে তাদের ডিনার হলো। এর পরক্ষণেই কিন্তু একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং জাতীয় মিডিয়াগুলো ছড়িয়ে পড়লো যে তারা একটা বিবৃতি দিয়েছে যে আমরা গোটা দেশ থেকে আমাদের যেই কর্মসূচি বা আন্দোলনের যে কর্মসূচি সেটা আমরা প্রত্যাহার করে নিচ্ছি। তো তখনই কিন্তু বাহিরে যে সমস্ত সমন্বয়করা রয়েছে বা বাংলাদেশের অন্যান্য প্রান্তে যে সমস্ত সমন্বয়করা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু ক্লিয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তাদেরকে মূলত নিয়ে জিম্মি করে জোর করে মূলত তাদের থেকে এই বিবৃতি প্রদান করানো হয়েছে। তারা স্বেচ্ছায় এই বিবৃতি আদৌ দেয়নি, এবং সেটার একটা ইঙ্গিত হিসাবে কিন্তু একজন সমন্বয়ক সেই ভিডিওর মধ্যে এইভাবে হাতে ধরা ছিল, যেটা দিয়ে অনেকে বলতেছেন যে আসলে তাদেরকে যে গুলির মুখে রেখে বা তাদেরকে চাপের মুখে রেখে যে এগুলো জোর করে বিবৃতি দেওয়ানো হয়েছে, এটাই হচ্ছে তার প্রমাণ। এবং এই কারণে কিন্তু তারা সেই যে বিবৃতি সেটা প্রত্যাখ্যান করে আবারও পুনরায় কিন্তু গোটা দেশ থেকে মহা আন্দোলনের ডাক দিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, এবং ইতিমধ্যে রাজশাহী সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ সমাবেশ আজকে করেছে, এবং তারা তাদের যে 9 দফা দাবি সেই দাবির কথা তারা বলতেছে যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না, এবং তারা এই আন্দোলন সংগ্রাম তারা করে যাবে। এবং পাশাপাশি যে সমস্ত সমন্বয়কদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে হেফাজতে রাখা হয়েছিল সেই সমস্ত সমন্বয়কদেরকেও কিন্তু তারা মূলত মুক্তির দাবি করতেছে, এবং ইতিমধ্যেই হাইকোর্টেও একটা আপিল করা হয়েছে, আবেদন করা হয়েছে যে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক বা নেতাদেরকে যে ডিবি হাজতে নেওয়া হয়েছে তাদেরকে যেন বাড়িতে তাদের পরিবারদের কাছে ফিরিয়ে দেওয়া হয়, এবং যে সমস্ত ছাত্র আন্দোলন করতেছে আন্দোলনকারী ছাত্রদের উপর যেন গুলি করা না হয়, এ বিষয় নিয়েও কিন্তু হাইকোর্টে রিট করা হয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো ওইভাবে শুনানি আসেনি, আশা করা যায় সামনে শুনানি আসবে। তবে বাংলাদেশের সব জায়গায় মোটামুটি পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, সেনাবাহিনী সহ সকল প্রশাসন ঐক্যবদ্ধভাবে কিন্তু এই আন্দোলনের মোকাবেলা তারা করতেছে, এবং যেভাবে হোক তারা এই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করতেছে। কিন্তু তাদেরকে না মেনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যেমন ছাত্ররা ঠিক তেমনই ভাবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারাও বিক্ষোভ সমাবেশে তারা নেমে পড়েছে। তারা এই যে নিপীড়ন বিরোধী আন্দোলন বা বিক্ষোভ ব্যানার দিয়ে এরপর তারা রাজপথে নেমে পড়েছে, এবং তারা তাদের যে দাবি সেটা কিন্তু তারা প্রকাশ করতেছে। তো দর্শক, যে বিষয়গুলো আজকে ভিডিওতে দেখলেন সে সম্পর্কে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।